হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর হাতে গুনে গুনে 7টা দিন বাকি আছে কিন্তু। আর এই 7টা দিন কিসের তোমরা সকলেই বুঝতে পারছো, সেটি হচ্ছে WBPSC মিসসেলিনিয়াসের ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে। হাতে বাকি মাত্র 7 দিন, অর্থাৎ 20 মে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু। মনে আছে তো নিশ্চয়ই? তো যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে তারা তো এখন একদম ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছো, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, কোনো কারণে ফর্মে অসুবিধা হচ্ছে, ওটিপি আসছে না, বা ফর্ম ফিল আপের কোনো জায়গায় আটকে গেছে, তারা ঘাবড়াবে না। ঠিক সময় মতো, অর্থাৎ একটু ফাঁকা টাইমে তোমরা সাইটে ভিজিট করো, মানে একটু রাতের দিকে সাইটে ভিজিট করো, অটোমেটিক্যালি সবকিছু কিন্তু ওকে আছে। তাই এখন থেকেই তোমরা ট্রাই করে নাও, দেখবে ফর্ম ফিল আপ যথাযথ সময় সঠিকভাবে হয়ে গেছে। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ইনফরমেশনের জন্য এই চ্যানেলের ভিডিও সেকশনে দেখবে আমি ফর্ম ফিল আপ রিলেটেড একাধিক শো করে দিয়েছি, একবার দেখে নিও। ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কোনো কিছুই অসুবিধা আশা করি তোমাদের হবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব তোমাদেরই প্রশ্ন, যে প্রশ্নটা তোমরা করেছো। নাম্বার 1, 3টে প্রশ্ন। এক হচ্ছে এই যে পিএসসি মিসসেলিনিয়াসের টোটাল যে 19টা পোস্ট আছে, এই 19টা পোস্টের কাজ কি আমরা অনেকেই হয়তো জানি না। পোস্টগুলো তো পড়ে নিয়েছি, যে এই পোস্ট এই পোস্ট এই পোস্ট এরকম পড়ে নিয়েছি। তো এদের কাজ কি আছে, তারা কি কি ডিপার্টমেন্টে কাজ করে, কি কি কাজ করে থাকে মেইনলি, তো সেটা আজকে আমরা জানবো। কারণ পরীক্ষা, ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা দেবে, কিন্তু এই পোস্টগুলোর কাজ না জানলে কি করে হবে? যখন ইন্টারভিউতে যাবে, তোমাকে ধরো একটা পোস্ট জিজ্ঞাসা করলো যে এই পোস্ট কি কাজ করে, তুমি তো বলতেই পারবে না, তাই না? তো তোমাদের এই প্রশ্নটা যথেষ্ট ভালো লেগেছে আমার, যে প্রশ্নটা তোমরা করেছো। আজকে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের স্যালারি স্কেল কত, এই স্যালারি স্কেল নিয়ে আলোচনা হবে। এবং তার পাশাপাশি প্রমোশন, আদৌ এই মিসসেলিনিয়াস যে পোস্টগুলো পাবে তার কি প্রমোশন আছে, আর এই প্রমোশন হলে কতদূর তোমার পর্যন্ত প্রমোশন হতে পারে, সেই সম্পূর্ণ বিষয় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাকে হেল্প করবে ইন্টারভিউয়ের জায়গায়, এবং পুরো পরীক্ষার সিস্টেমটি, মানে পোস্টের সিস্টেমটি, জব প্রোফাইল বুঝতে তোমাকে অনেকটাই হেল্প করবে। তাই আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। কারণ এই ভিডিও তুমি ইউটিউবে খুঁজতে পাবে না, কারণ কেউ এই পোস্টগুলো তৈরি দেখায়নি, জাস্ট পোস্টের নামগুলো দেখিয়েছে। এই ফার্স্ট ইউটিউবে তোমরা প্রথম এই ভিডিওটি দেখছো উইথ প্রমোশন দিয়ে। আর তার পাশাপাশি যারা যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলকে সাবস্ক্রাইবই করনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের আমাদের পিএসসির মোস্ট ইম্পর্টেন্ট পোস্টগুলোর কাজ কি সেটা বলতে। দেখো, আলটিমেট এই সবার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখ বিকেল 3টে, মনে থাকবে তো? একদম 20 তারিখ বিকেল 3টে তোমার ফর্ম ফিল আপ শেষ করবে, এবং ফিস জমা দেওয়ার লাস্ট টাইমও কিন্তু বিকেল 3টে, ঠিক আছে? আর এডিট উইন্ডো 22 তারিখ থেকে 28/5 পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো কিন্তু চলবে। এই সময় কোনো ফর্ম ফিল আপ হবে না, শুধু এডিট তুমি করতে পারবে। ওকে, তো চলো আজকে ভিডিওর মেন প্রসঙ্গে চলে আসি। মোটামুটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবে এখানে দুটো পে লেভেলের পোস্ট দেখানো হয়েছে। একটা হচ্ছে পে লেভেল 10, আরেকটা হচ্ছে পে লেভেল 19, তোমার সরি 9। তো একটা হচ্ছে 9 পে লেভেল, আরেকটা হচ্ছে 10 পে লেভেল। এবং এই 10 পে লেভেলে টোটাল পদের সংখ্যা হচ্ছে 11টা, ঠিক আছে? আর 9 পে লেভেলে টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 8টা। তাহলে 11 আর 8 টোটাল আমরা 19টা পোস্ট দেখতে পাই পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার জন্য। ক্লিয়ার? এবার এই যে পোস্টগুলোকে দেখাবো, এই পোস্টগুলোর কাজ কি সেটা একবার আমরা দেখে নেব। সবার আগে প্রথমটা হচ্ছে কি, দেখো লেখাই রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যাকে শর্ট ফর্মে ACDPO বলা হয়। তো এনাদের কাজ কি না, এনাদের কাজ হচ্ছে যে ব্লক স্তরে, ঠিক আছে, ICDS প্রকল্পের মাধ্যমে শিশু এবং মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্যকে নিশ্চিত করা, ঠিক আছে? অর্থাৎ এরা ব্লক লেভেলে কাজ করবে, এবং ICDS এর মাধ্যমে এরা কিন্তু কি করবে, যে শিশু এবং মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্যকে নিশ্চিত করা, এবং অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা তার তদারকি করা। এটা হচ্ছে এই ACDPOর মেনলি কাজ, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ডিজার্ট ম্যানেজমেন্ট অফিসার, যাকে শর্ট ফর্মে আমরা DMO বলি।
তাহলে এনার কাজ কি, তাহলে বুঝতেই পারছো এই যে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি, প্রাকৃতিক কোনো যদি দুর্যোগ হয়, বন্যা, খরা, ভূমিকম্প, তো এই দুর্যোগের সময় ত্রাণ কোথা থেকে আসে, ত্রাণ কে দেয়, আমরা তো বলি সরকার দেয়, কিন্তু মেইনলি কাজটা করে থাকেন কে, এই ডিজাস্টার মানে ম্যানেজমেন্ট অফিসার বা ডিএমও এই কাজটি করে থাকেন। তো দুর্যোগের সময় ত্রাণ বন্টন করা, উদ্ধার কার্য, দুর্যোগ মোকাবেলা, এই জন্য মানে এইগুলোর ক্ষেত্রে ব্লকের যে পরিকল্পনা তৈরি করতে ইনি কিন্তু সাহায্য করেন। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপাল ইউথ অফিসার। বুঝতেই পারছো এটা যুব সমাজের উন্নয়নমূলক কর্মসূচি। ঠিক আছে, বিভিন্ন ক্লাবগুলিতে অনুদান দেওয়া, ঠিক আছে, ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা, অর্থাৎ এই কাজগুলো হচ্ছে আমাদের ইউথ ব্লক অফিসার মূলত এই কাজটা করে থাকেন। ঠিক আছে, আচ্ছা, ব্লক ওয়েলফেয়ার অফিসারের কাজ কি? ওয়েলফেয়ার অফিসার মূলত অনগ্রসর বা সংখ্যালঘু যে সম্প্রদায়রা রয়েছেন তাদের যাতে উন্নয়ন হয়, কি করলে তাদের উন্নয়ন ঘটবে, ঠিক আছে, এবং তাদের কোনো মানে সরকারি প্রতিষ্ঠানে পড়তে গেলে যে স্কলারশিপটার প্রয়োজন হয়, ঠিক আছে, এইগুলোকে দেখা এবং এইগুলোকে প্রদান করানোর কাজ, সরকারের যে প্রজেক্টগুলো আছে সেইগুলোকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে এই তোমার ব্লক ওয়েলফেয়ার অফিসারের করে থাকেন। 5 নম্বর কি আছে? ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। এটা মূলত এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের যে শংসাপত্রগুলো রয়েছে, মানে ধরো কেউ অ্যাপ্লাই করলো, ঠিক আছে, যে এসটি এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলো, তো ইনি এটাকে দেখবেন এবং তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক আসছে কিনা বা সুযোগ সুবিধা প্রদান করা যাচ্ছে কিনা এটা কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের। সুতরাং এসসি এসটি ক্যান্ডিডেটদের শংসাপত্র যাচাই করা এবং তাদের অন্যান্য সরকারি সুযোগ সুবিধাকে নিশ্চিত করার কাজ হচ্ছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের। ওকে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার। এনার কাজ কি? এনার কাজ হচ্ছে কৃষি পণ্যের সঠিক বাজার দর মানে নিশ্চিত করা এবং কৃষকদের যা উৎপাদন পণ্য হয়েছে সেই পণ্যগুলো যাতে বিক্রি করা যায় এবং তাতে প্রশাসনিক যাতে সুবিধা পাওয়া যায় সেটা নিশ্চিত করা বা দেখা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসারের। বুঝেছো? এই যে গ্রামে গ্রামে কৃষকরা তাদের ফসল বিক্রি করছে, একদম সরকারি মানুষের কাছে মানে সংস্থার কাছে বিক্রি করছে, তাদের ক্যাশ বা তাদের টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, তো এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু এনার কাজ। নেক্সট 7 নম্বর কি আছে? অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অর্থাৎ ব্লকে 100 দিনের কাজ চলে, আমরা সবাই সেটাকে জানি। এই যে 100 দিনের কাজ বা অন্যান্য যে গ্রামীণ উন্নয়নমূলক যে পরিকল্পনা, যে কি করলে গ্রামের মানুষের উন্নয়ন হবে, গ্রামের রাস্তাঘাট উন্নয়ন হতে পারে বা গ্রামের উন্নয়ন, এইটা যে দেখায় তিনি হচ্ছেন কি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ইনি এই কাজটি করে থাকেন। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা পোস্ট সম্পর্কে ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, একটু শুনে নেবে। নেক্সট কি আছে? কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। তাহলে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস মানে বুঝতে পারছি এটা হচ্ছে সংশোধন বা জেলের প্রশাসনিক পরিচালনা এবং তাদের আবাসিকদের শৃঙ্খলা দেখাশোনার কাজ হচ্ছে এই কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসের কাজ হয়ে থাকে এটা। ঠিক আছে, নেক্সট কি আছে? 9 নম্বর ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এটা কি? তাহলে এই দেখো, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, এনার কাজ কি? এনার কাজ হচ্ছে কৃষি ভিত্তিক আয়ের উপর কর নির্ধারণ করা। ভাই, সরকার চলতে গেলে, রাজ্যের সরকার চলতে গেলে তো ট্যাক্স তো দরকার হবে, তাহলে এই যে ট্যাক্স, এই যে কৃষি ক্ষেত্রে থেকে যে ট্যাক্সটা আসবে সেটা কে করবে? যিনি করবেন তার নাম হচ্ছে ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অফিসার। তিনি কি করবেন? কৃষি আয়ের উপরে কর নির্ধারণ করবেন এবং তার সংগ্রহে প্রশাসনের যে তদারকি, কিভাবে সংগ্রহ করা হবে, কোন জায়গা থেকে সংগ্রহ করা হবে, কত টাকা সংগ্রহ করা হবে, এগুলো তিনি কিন্তু নির্ধারণ করে থাকেন। চলে আসি 10 নম্বরে কি আছে? কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, কনজিউমার মানে তাহলে ক্রেতার সুরক্ষা আইন বজায় রাখা। ক্রেতাদের অভিযোগ, তোমার কোনো অভিযোগ আছে যে এ আমাকে ঠকিয়েছে, এ আমাকে এটা দেবে বলেছে কিন্তু এটা দেয়নি, তাহলে এটা আমরা কোথায় কমপ্লেন করব? আমাদের এই কমপ্লেন যিনি দেখবেন তিনি হচ্ছেন তোমার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তবে ইনি হচ্ছে উপর লেভেলে, এনার নিচে আন্ডারে যারা থাকে তারা মূলত এটা দেখে, ইনি হচ্ছে সেই কাজটা ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা তিনি পরিদর্শন করেন। নেক্সট 11 নম্বর কি আছে? 11 নম্বর হচ্ছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার। সেভিং ডেভেলপমেন্ট অফিসার ক্ষুদ্র সঞ্চয়, ঠিক আছে, ক্ষুদ্র সঞ্চয় প্রচারের করা, ঠিক আছে, এবং মানুষের সঞ্চয়ের যে উৎসাহিত করা, সরকারি কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এটি সাহায্য করা, মানে ছোট ছোট সঞ্চয়, এটা যিনি দেখেন তিনি হচ্ছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার। বোঝা গেল?
নেক্সট আমরা কি আছে, পে লেভেল 9-এ যে পোস্টগুলো আছে তার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর, যাকে আমরা RI বলি, এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা সব থেকে জনপ্রিয় একটা পোস্ট। এবং ব্লকের অধীনে যে সমস্ত জমি জমা সংক্রান্ত মিউটেশন রেকর্ড, হ্যাঁ, ভূমি রাজস্ব, এগুলো সব আদায় করার দায়িত্ব হচ্ছে RI এর। তুমি কোনো মিউটেশন করতে গেলেই তুমি দেখতে পাবে, ব্লকের অফিসে গেলেই তুমি RI এর অনেক সময় উপস্থাপনে তুমি RI শব্দটি শুনেছো। তো ইনি কিন্তু এই কাজটা করে থাকে। 13 নম্বর কি আছে, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে এনার কাজ কি, সমবায় সমিতিগুলোর আয় ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা এবং স্বচ্ছতা বজায় রাখা, এটা হচ্ছে অডিটর অফ তোমার কোঅপারেটিভ সার্ভিস, এনার হচ্ছে কাজ। ঠিক আছে। আচ্ছা, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, বিভিন্ন সরকারি বিভাগের দুর্নীতি, ঠিক আছে, তদন্ত করা এবং কোন নির্দিষ্ট বিষয়ের উপর সরকার তদন্ত রিপোর্ট যে তৈরি করা। ধরো কেউ ব্লেম করেছে, ঠিক আছে, যে সরকার এই কাজটা করেছে, তো এর উপরে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া। এইটা বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দেখা যাচ্ছে যে কেউ দুর্নীতির আশ্রয় হচ্ছে, তো সেইগুলোকে দেখা কিন্তু এই ইনভেস্টিং ইন্সপেক্টরের কাজ। ঠিক আছে। 15 নম্বর কি, অ্যাসিস্ট্যান্ট অডিটর, যেটাকে যিনি হলেন বোর্ড অফ রেভিনিউ, মানে সরকারি রাজস্ব সংক্রান্ত হিসাব পরীক্ষা করা, এক কথায় হচ্ছে সরকারের অডিট করা। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট অডিটরের দ্বারা হয়ে থাকে। 16 নম্বর কি আছে, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন, মানে নিরক্ষরতা দূরীকরণে এবং জনশিক্ষার প্রচারের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া। যেমন হচ্ছে কোনো কিছু আয়োজন করা বা কোনো কিছু গিফট, মানে শিক্ষামূলক কাজ করা। তো এই যে মানে নিরক্ষরতা দূরীকরণের জন্য গ্রামে বয়স্ক শিক্ষা বা একটা প্রজেক্টের দ্বারা শিক্ষার প্রচলন করা, শিক্ষামূলক কোনো প্রজেক্ট বা কোনো প্রজেক্টের দ্বারা তাদের কিছু উদ্বুদ্ধ করা, অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণের প্রচেষ্টা ইনি করে থাকেন। 17 নম্বর হচ্ছে লেডি তোমার এক্সটেনশন অফিসার, শুধু মহিলাদের জন্য, জনশিক্ষা দপ্তরের আওতায় শুধুমাত্র মহিলাদের শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কাজে এনারা করে থাকেন। ঠিক আছে, গ্রামে গঞ্জে মহিলাদের শিক্ষা কেন জরুরি, শিক্ষা গ্রহণ করলে কি হয়, শিক্ষা গ্রহণ না করলে কি হয়, কুসংস্কারের জন্য কিভাবে তাদের জীবনকে আগ্রাসন করতে পারে, এর জন্য শিক্ষার ভূমিকা কি, সম্পূর্ণ কিছু শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা এই পোস্টটা তৈরি করা হয়েছে। ঠিক আছে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, সংশোধনাগারের অধীনে কন্ট্রোলার অধীনে থেকে প্রশাসনিক এবং নিরাপত্তা সংক্রান্ত পরিচালনা করা হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসের কাজ করে থাকে, মানে এটা হচ্ছে কারাগার রিলেটেডই। ঠিক আছে। নেক্সট 19 নম্বর কি আছে, পোস্ট ইন WB ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, শ্রমিকদের অধিকার রক্ষা করা, লেবার আইনকে সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা, কারখানা বা কর্মক্ষেত্রে শ্রমিকদের সমস্যা যদি হয় তাহলে সেই সমস্যার সমাধান করা, বৈঠক করা। তো এই কাজগুলো মূলত করে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসের লোকজন। তো এই হচ্ছে আমাদের 19টা পোস্ট। আমরা পোস্টগুলোর তো নাম জানি, কিন্তু এই পোস্টগুলো কি কি কাজ করে সত্যি আমাদের কাছে কিন্তু কনসেপ্ট ছিল না, আর আমিও এটাকে দিইনি, যদিও তোমরা প্রশ্ন করেছো বলে আজকে এই জেনেরিকটা তোমাদের সামনে বা এই ভিডিওটি তোমাদের সামনে কিন্তু উপস্থাপিত হতে চলেছে। তো স্বাভাবিকভাবে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেই কাজের পোস্টগুলোই তুমি জানো না বা পোস্টের কাজই তুমি জানো না, তাহলে ইন্টারভিউর সময় তো তুমি একটু অসুবিধা পড়তেই পারো। তো এই হচ্ছে আমাদের পোস্টের কাজ। এবার আমরা বলবো কত স্যালারি আছে। দেখো, স্যালারি পে লেভেল 10 এবং পে লেভেল 9 অনুসারে হয়ে থাকে। আমি যদি পে লেভেল 10 অনুসারে দেখি তাহলে একজন মানে যতজন পে লেভেল 10 এর মধ্যে আছে তাদের স্যালারি হচ্ছে একদম গ্রস স্যালারি যদি দেখি 40,900 তোমার 46 টাকা প্রায়। ঠিক আছে, এবার তো বাড়বে, কারণ এই স্যালারি এখানে প্রযোজ্য হবে না কয়েকদিন পরে, কারণ 7 পে কমিশন আসছে এবং সেখানে বেসিক পে শুরু হয় 32,100 থেকে। এইচআর এর সঙ্গে 12% যুক্ত হলে 3,852 টাকা হয়। তারপরে ডিএ অ্যালাউন্স যুক্ত হয়ে 4,400 আর তোমার 94 টাকা, এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা দেওয়া হয়। সুতরাং সবকিছু হিসাব করলে তুমি মোটামুটি 40,946 বা 41,000 টাকার মতো তুমি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের স্যালারি। তবে এই স্যালারি নিয়ে চিন্তা করো না, কারণ স্যালারি কিন্তু বাড়বে। পে কমিশন চালু হচ্ছে, 7 পে কমিশন, মাইনা অনেক হাই হয়ে যাবে। এবার যদি আমরা বলি পে লেভেল 9 অনুসারে যদি দেখি তাহলে আমরা দেখব কি না, বেসিক পে হচ্ছে 28,900 টাকা, এইচআর এর সঙ্গে যুক্ত হচ্ছে 3,468 টাকা, এর সঙ্গে ডিএ যুক্ত হচ্ছে 4,046 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তাহলে টোটাল হচ্ছে 36,914 টাকা হচ্ছে স্যালারি আপাতত বলছি, এরপরে এটা কিন্তু বাড়বে। তাহলে এই স্যালারি হচ্ছে যারা
পে লেভেল 9 এর আন্ডারে রয়েছে তারাই এই স্যালারি পাবে, পে লেভেল 10 এর আন্ডারে যারা আছে তারা ওই স্যালারি পাবে। ঠিক আছে, এবার বলি প্রমোশন। ভাই প্রমোশন ছাড়া তো কিছুই হয় না, জীবনে প্রত্যেকটা কাজে আমাদের মনে হয় প্রমোশন হলে ভালো হয়, প্রমোশন দরকার সবার, স্বাভাবিক ব্যাপার, প্রমোশন হবে, স্যালারি বাড়বে, তোমার সম্মান বাড়বে, পোস্ট বাড়বে, তাহলে প্রমোশন কি আছে সেটাও একবার দেখে নেওয়াটা খুবই জরুরি। তো দেখে নিই আমরা প্রমোশন কি কি রয়েছে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি তাহলে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মানে ACDPO প্রথমে যেটা বলেছিলাম, তো তার দুটো প্রমোশন হয়। ফার্স্ট প্রমোশন হচ্ছে কি, ফার্স্ট প্রমোশন হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের ফার্স্ট প্রমোশন। সেকেন্ড আমরা যদি দেখি তাহলে আগেরটা ছিল অ্যাসিস্ট্যান্ট, এটা অ্যাসিস্ট্যান্টটা চলে যাচ্ছে, প্রথম প্রমোশন হয়ে যাচ্ছে CDPO যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সেকেন্ড প্রমোশন কি পারবে, সেকেন্ড প্রমোশন হচ্ছে প্রোগ্রাম অফিসার, জেলা স্তরে বা মহকুমা স্তরে প্রশাসনিক দায়িত্ব তার মধ্যে কিন্তু তৈরি হয়। তার মানে এই যে ACDO এর দুটো প্রমোশন আমরা কিন্তু দেখতে পেলাম। নেক্সট 2 নম্বর আমরা যদি দেখি তাহলে ডেজার্ট ম্যানেজমেন্ট অফিসার যাকে আমরা DMO বলি, তাহলে ডিএমওর ক্ষেত্রেও দুটো প্রমোশন হয়। প্রথম প্রমোশনটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার যাকে DDMO বলছে, তাহলে এই পোস্টটা হচ্ছে ফার্স্ট প্রমোশন হয়। আর দ্বিতীয় প্রমোশন হচ্ছে দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক পোস্টে তিনি কিন্তু যেতে পারেন, তাই এনারও দুটো প্রমোশন আমরা দেখতে পাই। চলে আসি 3 নম্বর ব্লক ইউথ অফিসার, এনার যদি প্রমোশন আমরা দেখি তাহলে তিনি হয়ে যাবেন, তার ফার্স্ট প্রমোশন হচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার যেটা DYO যাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট আমাদের যদি ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ইন্সপেক্টরকে দেখি মানে BCW, তার ফার্স্ট প্রমোশন হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বা পোস্ট কাম DWO যাকে আমরা বলছি মানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার হিসাবে, তাহলে এর একটাই প্রমোশন হয়ে থাকে। ক্লিয়ার, তাহলে এইটা হচ্ছে 10 লেভেলে। এবার যদি পে লেভেল 9 এর অনুসারে যাই তাহলে রেভিনিউ ইন্সপেক্টরের সব থেকে বেশি প্রমোশন হয়ে থাকে, 3টে প্রমোশন হয়। 3টে প্রমোশনের মধ্যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে RO মানে হচ্ছে রেভিনিউ অফিসার হয়ে গেল। দ্বিতীয় প্রমোশন স্পেশাল রেভিনিউ অফিসার SRO গ্রেড 2 এবং থার্ড হচ্ছে SRO 1, এটি অত্যন্ত উচ্চ পদস্থ একটা পদ। সুতরাং একমাত্র আমরা দেখতে পেলাম যে রেভিনিউ ইন্সপেক্টর এনার কিন্তু 3টে প্রমোশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা চলে আসি অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস যদি আমরা দেখি তাহলে তার ফার্স্ট প্রমোশন হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি, এর যদি আমরা প্রমোশন দেখি তাহলে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার যাকে আমরা CDO বলে থাকি, এটা ফার্স্ট প্রমোশন। সেকেন্ড প্রমোশন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি যাকে আমরা শর্ট ফর্মে ARCS বলে থাকি, তাহলে দুটো পোস্টে এর কিন্তু প্রমোশন হয়ে থাকে। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে এক্সটেনশন অফিসার যাকে মাস এডুকেশন, ইনি হয়ে যান ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশনাল অফিসার, মানে ফুল ফর্মটা দেখতে পাইছো, মানে এটা ফুল ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে DMEEO। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পদোন্নতি। তাই যারা বলে মানে আমাদের মিসসেলিনিয়াস পরীক্ষায় পদোন্নতি নেই, একদম ভুল কথা। সোজাসুজি একদম একটা কথা, যারা WBCS দিয়ে WBCS দিয়ে এই পোস্টটা সবারই উচ্চ পদ খুবই মানে ভালো লাগে, কিন্তু WBCS এর মতো এতগুলো সাবজেক্ট পড়ে বা এতগুলো পরীক্ষার প্যাটার্ন নিয়ে যারা পরীক্ষা দিতে ভয় পায় তাদের জন্য মিসসেলিনিয়াস সার্ভিস আমার মতে খুব ভালো সার্ভিস একটা। তাই তুমিও কিন্তু এই মিসসেলিনিয়াস সার্ভিসে ফর্ম ফিল আপ করতে পারো, এখনো ফর্ম ফিল আপ চলছে, 7 দিন হাতে বাকি আছে। ফর্ম ফিল আপের শো এই চ্যানেলেই তোমাদের ভিডিও সেকশনে রয়েছে, সেটা তোমরা দেখে নিয়ে ইজিলি তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে ফ্রিতে কিন্তু ক্লাস চলছে। তোমাদের মধ্যে যারা যারা মনে করবে যে এই PSC মিসসেলিনিয়াস পরীক্ষাটা দেব এবং সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করব, তারা কিন্তু অবশ্যই ক্লাস করে নিতে পারে। এর জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা PSC লিখে একটা মেসেজ সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তোমার কাছে PSC মিসসেলিনিয়াস গ্রুপের জয়েন্টের লিঙ্ক অটোমেটিক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি তোমাদের গ্রুপে জয়েন থাকো। সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস নিই, তাই প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিই, আর রাতের মধ্যে সেই ক্লাসের PDF আমি তোমাদের গ্রুপে কিন্তু সেন্ড করে দিই। তাই অবশ্যই তোমরা এই গ্রুপটা জয়েন করতে ভুলো না, কারণ এই গ্রুপটার মধ্যেই PSC মিসসেলিনিয়াসের সমস্ত বিষয় আলোচনা হয়। আর এই একটাই চ্যানেল যে চ্যানেলে তোমরা PSC মিসসেলিনিয়াসের A to Z সম্পূর্ণ কিছু পাবে। তাই তোমাদের প্রত্যেককে বলে রাখছি, যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ভিডিওর ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা রয়েছে, একবার ক্লিক করে দিও এবং ভিডিওটিকে লাইক করে রেখো।
এবার আসি আমাদের পেড ব্যাচের কথায়। যারা আমাদের পেড ব্যাচের সম্পর্কে চিন্তা করছি বা আমাদের পেড ব্যাচে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছি, তাদের জন্য বলি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো পেড ব্যাচ রয়েছে। একটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস তোমার প্রিলিমসের জন্য, আরেকটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এবং মেন্স পরীক্ষার জন্য। এই দুটো কেন? দুটো হচ্ছে তাদের জন্যই যারা শুধু মনে করছে যে আমরা এই মুহূর্তে শুধু প্রিলিমসের পরীক্ষা দেবো, প্রিলিমস পাস করে গেলে মেন্সে ভর্তি হব, তাদের জন্য প্রিলিমস। আর যারা ভাবছে প্রথম থেকেই আমরা প্রিলিমস এবং মেন্স একসঙ্গেই রেডি করার চেষ্টা করব, তাদের জন্য প্রিলিমস এবং মেন্স দুটো ব্যাচই একসঙ্গে রয়েছে। কিন্তু এই দুটো ব্যাচেই ফারাক কি আছে পড়ানোর? ফারাক কিন্তু কিছুই নেই, শুধু ফারাক এটাই প্রিলিমস ওরিয়েন্টেড, এটা প্রিলিমস এবং মেন্স ওরিয়েন্টেড। কিন্তু দুটো ব্যাচের ক্ষেত্রেই কমন ওয়ার্ড দেখতে পাচ্ছ, বেসিক টু অ্যাডভান্স, এই কথাটা লেখা আছে। তার মানে হচ্ছে ধরা গেল তুমি 5 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো, কারণ রাজ্যের যে অবস্থা ছিল 5 বছরের মধ্যে চাকরি আর কটা হয়েছে, স্বাভাবিক পড়াশোনা ছেড়ে দিয়ে অনেকেই আমরা প্রাইভেট জবে ঝুঁকে পড়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের উদ্যোগতায় আমরা দেখতে পেয়েছি অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। স্বাভাবিকভাবে বয়স যখন আছে, সুযোগ যখন এসছে, আমরা তো পড়বই, আর এটাই স্বাভাবিক হওয়া দরকার। তাই অনেকেই ভাবি 5 বছর আগে আমি ছেড়ে দিয়েছি, তো এখন কি আমার দ্বারা হবে? অনেকেই আমাকে এই প্রশ্নটা করো। আমি একদম পরিষ্কার বলি, ভাই হবে কি হবে না এটা পরের কথা, অন্তত একটা বছর ছেড়ে দাও, 4টে মাস তো চেষ্টা করে দেখো, যদি না হয় ছেড়ে দিও, 4টে মাস তো অন্তত। তাই 4টে মাস নিজেকে চেষ্টা করতে হবে প্রত্যেককে, কারণ এই সুযোগ বারবার আসবে না। তাই বারবার যখন আসবে না, তো 4টে মাস নিজের জীবন থেকে অন্তত একটু পড়াশোনার জন্য খরচা করা আমার মনে হয়, বা পড়াশোনা করা, এটা আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে। আর এখানে না আমরা সবাই বেসিক থেকে তোমাকে পড়াবো, কে শিখে এসছে কে শিখে আসেনি এত বড় ক্লাসে ওটা দেখা যায় না। তাই আমরা প্রথম থেকেই বেসিক থেকে তোমাদের পড়াই। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম আছে, যারা তাদের সংশ্লিষ্ট বিষয়, স্পেশালাইজড বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করবে, সম্পূর্ণ ডিটেলসে একদম বেসিক থেকে করবে, এবং পুরো ডিটেলস হয়ে আলোচনা হয়ে যাবার পর ওই টপিকের কি কি এমসিকিউ কোশ্চেন হয় সেটা বলবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো দেবেই। তো সম্পূর্ণ এই ক্লাসটা তুমি লাইভে পাবে। লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি যদি পরে রেকর্ডেড দেখতে চাও অবশ্যই তুমি দেখতে পাবে, আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও দেওয়া থাকে, তুমি তোমার প্রয়োজন মতো ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে পড়াশোনা করতেই পারো, কেউ তোমাকে অসুবিধা কারোর উপর তুমি ডিপেন্ডেন্সি হবে না। তাই অ্যাপের মধ্যেই সমস্ত প্রোগ্রাম, অ্যাপের মধ্যেই সবকিছু আছে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু অ্যাভেলেবেল। ব্যাচটা একেবারে নতুন, 11 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়েছে, হয়তো আগামীকালই এই ব্যাচের লাস্ট অ্যাডমিশন হবে, কারণ এই ব্যাচের সিট কিন্তু খুব একটা বেশি নেই, আবার তোমাকে ওয়েট করতে হবে পরের ব্যাচটার জন্য। তাই যদি তুমি এই ব্যাচটাতে অ্যাডমিশন আজকেই নিতে চাও, তাহলে চিন্তা করো না, একদম ডিটেলসে কল করে নিও এই নাম্বারে। নাম্বার হচ্ছে 8013492626, এই নাম্বারে একদম ডিরেক্টলি কল করে নিও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে, ব্যাচের ইনফরমেশন দেবে, প্রথমে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে লাইভ ক্লাস করতে হবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হবে, কিভাবে মক টেস্ট দেখতে হবে, এভরিথিং তোমাকে জানিয়ে দেওয়া হবে। তাই নাম্বারটা একবার লিখে রাখো, 8013492626 নাম্বারে। ওকে, আর এর জন্য একটা ডিসকাউন্ট কুপন কোডও আছে, Y368। এই কুপন কোডটা ইউজ করলে তোমার ব্যাচের দাম কমে যাবে। অর্থাৎ কত হবে? এই কুপন কোডটা ব্যবহার করলে পিএসসি মিসলেনিয়াস ব্যাচের দাম হবে 1346 টাকা মাত্র, আর পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস আর মেন্সের ব্যাচের দাম হবে Y368 ডিসকাউন্ট কুপন কোডটা ইউজ করে মাত্র 2501 টাকা। তাই তুমি যে ব্যাচটা নিতে চাও ইজিলি এই নাম্বারে ফোন করে তুমি নিয়ে নিতে পারো। আর যদি তুমি ভাবো নিজে নেবে, তাহলে একটা প্রসেস আছে, আমি প্রসেসটা দেখিয়ে দিই। সবার আগে আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে, নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। তারপরে দেখবে আসবে সিলেক্ট ইওর এক্সাম, এটা খুব ভালো করে শুনবে। সিলেক্ট ইওর এক্সাম অপশনে অনেকগুলো পরীক্ষা আসবে, তোমাকে চুজ করতে হবে স্টেট এক্সাম, স্টেট রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। করলেই দেখবে তোমার কাছে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে। তার একপাশে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ? তোমাকে কি করতে হবে? স্টোরে ক্লিক করতে হবে। করলেই দেখবে এরকম একটা পেজ খুলবে, যেখানে WBPSC বলে একটা লোগো তুমি দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে যাচ্ছে। পেজটার মধ্যে দুটো ব্যাচই তুমি দেখতে পাবে। যদি প্রিলিমস দিতে চাও তাহলে উপরে আছে, প্রিলিমস প্লাস মেন্স দিতে গেলে নিচে আছে। তুমি স্ক্রল করে দেখলেই দেখবে এটার নিচেই মেন্সের ব্যাচটা রয়েছে। তো তুমি যে ব্যাচটাই নেবে, ব্যাচটার ছবিতে ক্লিক করবে। দেখো এখন ব্যাচটার দাম 1399 দেখাচ্ছে, কমে যাবে, Y368 ইউজ করবো, কমে যাবে, দেখে নাও। তা ব্যাচের ছবিতে ক্লিক করলে ব্যাচটা এইভাবে ওপেন হবে।
সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে SAVA সেভা 20 কুপন অ্যাপ্লাইড। ঠিক আছে, সেই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে, যেখানে এই যে অ্যাভেলেবেল অফার দেখতে পাচ্ছ এর নিচে এই বক্সটা খালি দেখতে পাবে। এখানে তোমাকে লিখতে হবে Y368, এই হচ্ছে তোমার কুপন লেখার জায়গা। Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখছো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, করলে এই পেজটা খুলবে। সেখানে এই যে ইউজ কয়েন দেখতে পাচ্ছ বক্সটা, এই জায়গাটা খালি থাকবে, তুমি ক্লিক করে দেবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে। তাহলে ব্যাচের দাম কত এলো? 1346 টাকা। এটা আমি প্রিলিমসের জন্য বললাম, মেন্সে হলে তুমি একই প্রসেসে যাবে, 2501 টাকা হয়ে যাবে। তারপরে এই বাই নাওতে ক্লিক করার পর তোমার কাছে এই অপশনটা খুলবে, দেখবে ইউপিআই তে ক্লিক করাই থাকবে, তোমাকে ক্লিক করতে হবে না। তুমি যদি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করো তাহলে সোজা এই পে অপশনটাতে ক্লিক করবে, ইউপিআই তে ক্লিক করতে হবে না, অলরেডি করাই আছে। তুমি এখানে ক্লিক করবে পে অপশনে, পে অপশনে ক্লিক করলেই তোমার নিজের ফোনে, মানে ওই ফোনে যদি ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্ট এখানে লোগোটা দেখতে পাবে, ক্লিক করবে, প্রসেস করে দেবে, ব্যাস হয়ে গেল। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তাহলে পে অপশনে ক্লিক করলেই এই অপশনগুলো খুলবে। তখন তোমাকে কি করতে হবে? এই যে ওয়ালেট অপশনটা ক্লিক করতে হবে। ওয়ালেট অপশন ক্লিক করলেই তুমি ফোনপের এই অপশনটা দেখতে পাবে। ফোনপের অপশনে ক্লিক করলেই এরকম পেজটা খুলবে, সেখানে এইখানে তোমার নাম্বারটা লেখা থাকবে। ঠিক আছে, তুমি কি করবে? তোমার নাম্বারটা মানে কেটে দেবে, কারণ তোমার নাম্বার দিয়ে তো পেমেন্ট হবে না। তাই যিনি পেমেন্ট করবেন, যিনি ফোনপে আছে যার, তিনি এখানে নাম্বারটা বসাবেন, সেই নাম্বারটা বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপি করলেই তুমি দেখবে ওনার ফোনে একটা ওটিপি চলে গেছে। ওটিপিটা এখানে বসাবে, বসিয়ে একদম পেমেন্ট অপশনে ক্লিক করলেই দেখবে ওনার ফোন পেতে অলরেডি একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো যদি তোমার অসুবিধা হয়, যদি তুমি মনে করো যে স্যার আপনারা ফোনে থাকুন, ফোনে গাইড করুন, আমি ফোনের কথা শুনতে শুনতে ব্যাচটা কিনে ব্যাচটা দেখে নেব, তাহলে তাদের উদ্দেশ্যে বলি এই যে নাম্বারটা আছে 8013492626, এই নাম্বারে কল করে দাও নির্দ্বিধায়। আমাদের প্রতিনিধি ব্যাচে ভর্তি করে দেবে, বাই ফোনে ক্লাস দেখিয়ে দেবে, রুটিন দিয়ে দেবে, কোনো চাপ হবে না। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর মেন বিষয়। আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার তো করেই দেবে, ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। এবং যারা ভিডিওটি মানে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এই যে ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে লিখতে ভুলো না। এবং তোমাদেরও যদি পিএসসি মিসলেনিয়াস রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সকলকে, আজকে এইটুকু পর্যন্ত ভিডিও রাখছি। দেখা হবে কাল সকাল 9টার ক্লাসে। যারা যারা গ্রুপে জয়েন করে গেছো, ঠিক 9টার আগে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অন্তত কাল সকাল 9টার ক্লাসটা দেখে নাও। ঠিক আছে, তাহলে কাল সকাল 9টায় সকলে চলে এসো, আর ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।